নিশ্চিন্তপুর গ্রামের বটতলায় বসে আছে ভোবাতান্ত্রিক। সামনে বসে আছে গ্রামের অনেক মানুষজন। ভোবাতান্ত্রিক মনে ঈশ্বরের নাম গান করতে ব্যস্ত। ধ্যান শেষ করে ভোবা চোখ মিলে তাকালো। সামনে থাকা মানুষজনদের সঙ্গে প্রসন্ন মনে কথা বলে তাদের সুখ দুঃখের খবর নিল। এমন সময় সেখানে গ্রামের এক মহিলা এলেন। তিনি গোপাল ঘোষের স্ত্রী। ভোবার সামনে এসে কান্নায় ভেঙে পড়লেন মহিলা। ঠাকুর, ঠাকুর, আপনি আমাদের বাঁচান ঠাকুর। আপনি না কিছু করলে আমাদের ছেলেটা বাঁচবে না ঠাকুর। আরে চুপ করো, চুপ করো, একটু শান্ত হও দেখি। তুমি তো গোপালের স্ত্রী, তাই না? তোমাদের তো সুখের সংসার মা। কি এমন হলো তার জন্য তুমি এমন আকুল হয়ে ছুটে এলে? বাবা, আমাদের বড় বিপদ বাবা। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু কয়েকদিন আগে আমাদের খোকা জ্বরে পড়লো। ডাক্তার বদ্যি অনেক কিছু করা হলো, কিন্তু তার জ্বর আর সারে না। দিন দিন আমার খোকা কেমন হয়ে যাচ্ছে, মাঝে মাঝে ভুল বকছে। আপনি কিছু একটা করুন বাবা, আমার ছেলেটাকে আপনি বাঁচান। আচ্ছা, বেশ বেশ, তুমি একটু শান্ত হয়ে বসো তো মা। আমি দেখছি কি করা যায়। বাড়ি গিয়ে ছেলেকে স্নান করিয়ে শুদ্ধ বস্ত্র পরিয়ে তুলসী তলায় নিয়ে যাবে। তারপর সেখানে একটু ধূপ দিয়ে ঈশ্বরকে স্মরণ করবে, আর সেখানের একটু মাটি তোমার খোকার মাথায় গায়ে বুলিয়ে দেবে। তুমি কিছু চিন্তা করো না মা, তোমার ছেলে ঠিক ভালো হয়ে যাবে। আমি আজ সন্ধ্যায় তোমাদের বাড়িতে গিয়ে তোমার খোকাকে একবার দেখে আসবো। আচ্ছা বাবা, আমি এখন তাহলে আসি। খোকাকে একলা রেখে এসেছি, আপনি অবশ্যই যাবেন বাবা। নিশ্চয়ই যাব মা, নিশ্চয়ই যাব। তুমি এসো, ঈশ্বর তোমাদের মঙ্গল করুন। মহিলা ভোবাকে প্রণাম করে চলে গেলেন। ভোবা আবার সবার সঙ্গে গল্প করতে শুরু করলেন। ও নমঃ দেবিকালিকায় নমঃ। দেবিকালিকায় নমঃ। ধ্যান শেষ হলে ভোবা বটতলা ছেড়ে গোপাল ঘোষের বাড়ির দিকে রওনা দিল। হাঁটতে 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 শেষে গোপাল, আরে ও গোপাল, বাড়ি আছো নাকি?
আরে আরে ঠাকুর মশাই যে, আসুন আসুন। কই গো, শুনছ? ঠাকুর মশাই এসেছেন। আরে থাক থাক, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। চলো, তার আগে তোমার ছেলেকে একবার দেখি। আসুন আসুন ঠাকুর মশাই, বাড়ির ভিতরে আসুন। আসুন বাবা ঠাকুর, আপনার অসীম কৃপা বাবা। দেখুন না, ছেলেটা আমার কেমন হয়ে গেছে। আপনার পায়ে পড়ি ঠাকুর মশাই, আমার ছেলেটাকে আপনি ভালো করে দিন। আরে আরে অত উতলা হলে চলবে না মা। আমি তোমার ছেলের জন্য প্রার্থনা করব, ও নিশ্চয়ই ভালো হয়ে যাবে। করুন বাবা ঠাকুর, তাই করুন। এ কষ্ট আর সহ্য হচ্ছে না বাবা। আচ্ছা, তোমরা একটু বাইরে যাও তো, আমি একটু ওকে দেখব। গোপাল, ও গোপাল, এদিকে এসো একবার। বলুন বলুন ঠাকুর মশাই। আগামী পরশু অমাবস্যার দিন তোমার বাড়িতে একটা হোম করব। কিছু পূজা সামগ্রী এনে রেখো। তোমার ছেলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, আজ আমি আসি। আচ্ছা বাবা, আজ তাই হবে। ভোবা এই কথা বলে তার কুটিরের দিকে রওনা দিল। ভোবা বটতলা ছেড়ে গোপালের বাড়ির দিকে রওনা হলো। হাঁটতে হাঁটতে শেষে পৌঁছে গেল গোপালের বাড়ি। গোপাল, গোপাল, বাড়ি আছো নাকি? আপনি এসেছেন বাবা ঠাকুর, আসুন আসুন, আমাদের সব আয়োজন শেষ হয়েছে। বেশ বেশ বেশ, চলো চলো বাড়ির ভেতরে যাই। ভোবাতান্ত্রিক বাড়ির ভিতরে গিয়ে হোমকুণ্ডে বসলো। ঘরের মধ্যে রয়েছে গোপাল, গোপালের স্ত্রী আর তাদের ছেলে। শুরু হলো হোমযজ্ঞ। ওম হ্রিং ক্রিং দেবী কালিকায় নমঃ। ওম হ্রিং ক্রিং দেবী কালিকায় নমঃ। ওম হ্রিং ক্রিং দেবী কালিকায় নমঃ। ওম ইয়া তৎসৎ, ওম ইয়া তৎসৎ, ওম ইয়া তৎসৎ। ওম হ্রিং ক্রিং দেবী চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্রিং দেবী চামুণ্ডায় নমঃ। ওম হ্রিং ক্রিং দেবী চামুণ্ডায় নমঃ। ওম নমঃ কালভৈরবায় নমঃ। ওম নমঃ কালভৈরবায় নমঃ। ওম নমঃ কালভৈরবায় নমঃ। এতক্ষণে গোপালের ছেলে বিছানায় উঠে বসল। সে চঞ্চল হয়ে উঠল। ভোবা সমানে মন্ত্রপাঠ চালিয়ে যেতে লাগলো। বেশ কিছুক্ষণ পর একটা চিৎকার শোনা গেল। ছাড়, ছাড় আমাকে, আমাকে ছেড়ে দে বাবা, আমাকে ছেড়ে দে। আমি তোকে ছাড়বো না বাবা,
তার আগে বল, তুই কে? কেন গোপালের ছেলেকে ধরে আছিস? বল, বল তাড়াতাড়ি। বলছি বলছি সব বলছি। আমি পুকুর পাড়ে গাছের ডালে ছিলাম। সেদিন রাত্রে গোপালের ছেলে গাছের নিচে আসার সময় আমাকে দেখে ভয় পায়, তাই আমিও তাকে ধরলাম। ছেড়ে দে আমাকে বাবা, আমাকে ছেড়ে দে। একটা নিরীহ বাচ্চা ছেলেকে ভয় দেখিয়ে তার মধ্যে ঢুকে আছিস? দেখ, দেখ আজ আমি তোর কি করি। এই কান মুলছি, এই নাক মুলছি, এই ভুল আর জীবনে করব না। আমি অনেক দূরে চলে যাব। ছেড়ে দে আমাকে, আমাকে ছেড়ে দে বাবা। আচ্ছা বেশ, যা যা, তোকে আমি মুক্তি দিলাম। এই বলে ভোবা যজ্ঞে শেষ আহুতি দিলেন। সঙ্গে সঙ্গে সেই পেতনি মিলিয়ে গেল। অন্যদিকে গোপালের ছেলে ভালো হয়ে গেল। এবার গোপাল, তার স্ত্রী এবং ছেলে ভোবাকে প্রণাম জানালেন। আপনি আপনি আমাদের ছেলেকে বাঁচালেন ঠাকুর মশাই, আপনি বাঁচালেন। না গো মা, আমি দেবতা নই, ঈশ্বরের সেবক মাত্র। যা করার তিনিই করেন। আমি তো শুধু তোমাদের মঙ্গল কামনা করতে পারি আর তার কাছে প্রার্থনা করতে পারি। যাক, আমি আসি মা, তোমরা সবাই সুখে থেকো, ভালো থেকো। পরম করুণাময় ঈশ্বর তোমাদের মঙ্গল করুন।